হ্যালো এভরিবডি, দিস ইজ তোফাইল হক। আজকের এই ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করব ওয়াইল এর সমস্ত ব্যবহার নিয়ে। যেমন ফর আ ওয়াইল, এটার অর্থ কি হবে, ঠিক আছে, এটাকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয়। অল দ্য ওয়াইল, মিন ওয়াইল, ওয়াইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, ঠিক আছে, ওর্থ ওয়াইল, ঠিক আছে। সো ওভারঅল ওয়াইল এর যত ব্যবহার রয়েছে সেই সব সম্পর্কে আমি আজকের ভিডিওতে কভার করব। ওকে, সো এই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি দেখার পর ওয়াইল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়াইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। দেখো, এটা উচ্চারণ আমরা ওয়াইল করে থাকি, অনেকেই করে থাকে, ঠিক আছে, বাট এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে ওয়াইল, ওয়াইল। ওকে, সো ওয়াইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, অর্থাৎ ওয়াইল থাকবে তারপরে একটা কি থাকবে, ভার্বের আইএনজি ফর্ম থাকবে। তখন তার বাংলা অর্থ কি হবে? দেখো, যখন ওয়াইল থাকবে প্লাস ভার্বের সঙ্গে একটা আইএনজি ফর্ম থাকবে তখন তার বাংলা অর্থ হবে যে কোনো কাজ করতে করতে, ঠিক আছে, কোনো কাজ করতে করতে বা করার সময়, ঠিক আছে। আমরা উদাহরণগুলো দেখবো, তাহলে কিন্তু ব্যাপারটাকে ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো, ঠিক আছে। কি বলছে দেখো, খাওয়ার সময়ে সে মোবাইল ব্যবহার করছিল, খাওয়ার সময়ে সে মোবাইল ব্যবহার করছিল। এই বাক্যটাকে আমি অন্যরকম ভাবে বলতে পারি, অর্থাৎ খেতে খেতে সে মোবাইল ব্যবহার করছিল। আমি যদি বাক্যটাকে এরকম ভাবে বলি যে খেতে খেতে সে মোবাইল ব্যবহার করছিল, অর্থাৎ অথবা খাওয়ার সময় সে মোবাইল ব্যবহার করছিল, দেখো দুটো সেন্টেন্স বাংলাতে শুনতে আলাদা, বাট যেটা ইনার মিনিং সেটা কিন্তু সেম, সেম জিনিসটাকে মানে বুঝাচ্ছে, রাইট। তো এই বাক্যটাকে আমরা কিভাবে তাহলে তৈরি করব? দেখো কি বলেছে গঠনে, যে ওয়াইল থাকবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। ওয়াইল ইটিং, দেখো ইট হচ্ছে একটা ভার্ব, তার সঙ্গে কি দিয়েছি আমরা, আইএনজি ফর্ম দিয়েছি। ওয়াইল ইটিং কি বলছে বলো তো, সে মোবাইল ব্যবহার করছিল, তাহলে কি দেবো এখানে, হি ওয়াজ ইউজিং আ মোবাইল। দেখতে পেলে? তাহলে দেখো, while eating he was using a mobile, অর্থাৎ খাওয়ার সময়ে সে মোবাইল ব্যবহার করছিল, অথবা কোনো কাজ করতে করতে বলেছি, মানে এটা যে কোনো কাজ করতে করতে, অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি যে খেতে খেতে সে মোবাইল ব্যবহার করছিল। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে while প্লাস আইএনজি যখন থাকবে তখন তার বাংলা অর্থটা এরকম হবে যে কোনো কাজ করতে করতে বা করার সময়, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তারপরে কি আছে দেখো, তাহলে এটা হয়ে গেল যে খাওয়ার সময় সে মোবাইল ব্যবহার করছিল, while eating he was using a mobile, ক্লিয়ার? তারপরে গাড়ি চালার সময়ে তারা গান শুনছিল, গাড়ি চালার সময়ে তারা গান শুনছিল, অর্থাৎ গাড়ি চালাতে চালাতে তারা গান শুনছিল, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে আবার তৈরি করবো সেন্টেন্সটাকে, আবার while প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম দিয়ে বাক্যটাকে তৈরি করব। কেমন করে? গাড়ি চালার সময়, অর্থাৎ গাড়ি চালাতে চালাতে, তাহলে আমরা কি দেবো, while driving the car, দেখো while driving the car অর্থাৎ গাড়ি চালার সময়ে অথবা গাড়ি চালাতে চালাতে তারা কি করছিল, গান শুনছিল। they were listening to music, বুঝতে পারলে? তাহলে দেখো সেন্টেন্সটা আবার কি দিলাম, এখানে কি চেয়েছে, যে ওয়াইল চেয়েছে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম দিয়ে দিচ্ছি। তাহলে বুঝতে পারছো যে ওয়াইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম যখন থাকবে তখন তার সেন্টেন্সের অর্থটা কেমন হচ্ছে, সেন্টেন্সের গঠনগুলো কেমন হচ্ছে, ক্লিয়ার? তাহলে দেখো যে গাড়ি চালার সময়, অর্থাৎ গাড়ি চালাতে চালাতে, আমি বাক্যটাকে দুই রকম ভাবে কিন্তু বলছি। এই সেন্টেন্সটা যদি থাকে গাড়ি চালাতে চালাতে তারা গান শুনছিল, তবু এটা ইংলিশ হবে। আর সেন্টেন্সটা এখন যেরকম আছে যে গাড়ি চালার সময় তারা গান শুনছিল, তবুও এটাই হবে, ঠিক আছে। যে while driving the car they were listening to music, স্পেশালি while কে ongoing অ্যাকশন এর ক্ষেত্রে ব্যবহার করা থাকে, মানে ব্যবহার করা হয়, রাইট। টিভি দেখতে দেখতে সে বই পড়ছিল, অর্থাৎ টিভি দেখার সময় সে বই পড়ছিল, ব্যাপারটা বুঝতে পারছো? তো এই সেন্টেন্সটাকে দেখো, একটা কাজ দেখতে দেখতে, ঠিক আছে, তো একটা ongoing অ্যাকশন কে বোঝাচ্ছে। তাহলে while প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে এই বাক্যটাকে আমরা তৈরি করব। while watching TV
while watching টিভি, অর্থাৎ টিভি দেখতে দেখতে অথবা টিভি দেখার সময় সে বই পড়ছিল। তাহলে আমরা কি বলবো? he was reading a book। হয়ে গেল, দেখতে পেলে? টিভি দেখতে দেখতে অর্থাৎ টিভি দেখার সময় সে বই পড়ছিল। while watching টিভি he was reading a book, সে বই পড়ছিল। তো আশা করি বুঝতে পারলে যে while প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যখন থাকবে তখন তার বাংলা অর্থ হবে যে কোনো কাজ করতে করতে বা করার সময় কি বলতো আরেকটা কাজ করছে, এরকম বুঝাবে। ঠিক আছে, তো আশা করি উদাহরণগুলো দেখে তোমরা বুঝতে পারলে যে while প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্মকে কিভাবে ব্যবহার করতে হয়। ওকে ওকে, তো এবার আমরা while এর পরের ব্যবহারটাকে দেখে নিই। কি রয়েছে দেখো, all the while, এটার আবার মানে কি? ওকে দেখো, all the while কথার বাংলা অর্থ হচ্ছে সারাক্ষণ। আমরা বলি না যে সে সারাক্ষণ টিভি দেখছে, সে সারাক্ষণ পড়াশোনা করছে, সে সারাক্ষণ ফুটবল খেলছে। এই যে সারাক্ষণ, ঠিক আছে, তো সারাক্ষণ বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব all the while। ওকে, কি বলছে দেখো, তাহলে all the while কথার বাংলা অর্থ কি বলতো? সারাক্ষণ। রাইট, all the while কথার বাংলা অর্থ হচ্ছে সারাক্ষণ। ঠিক আছে, কি বলছে দেখো, সে সারাক্ষণ ফুটবল খেলছে, সে সারাক্ষণ ফুটবল খেলছে। তাহলে এই সেন্টেন্সটা আমরা কি বলবো? যে he is playing ফুটবল all the while। দেখো all the while অর্থাৎ সারাক্ষণ। ঠিক আছে, সে সারাক্ষণ ফুটবল খেলছে, he is playing football all the while। তাহলে দেখতে পেলে যে all the while কথার বাংলা অর্থ কি বলতো? সারাক্ষণ। এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলে থাকি যে সে সারাক্ষণ পড়াশোনা করছে কিংবা সে সারাক্ষণ ফুটবল খেলছে। রাইট, তো সারাক্ষণ বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করবো? all the while। তাহলে he is playing football all the while অর্থাৎ সে সারাক্ষণ ফুটবল খেলছে। তারপরে কি আছে দেখো, শ্যাম সারাক্ষণ পড়াশোনা করছে, শ্যাম সারাক্ষণ পড়াশোনা করছে। তাহলে আমরা কি বলবো এটাকে? শ্যাম ইজ studying all the while অর্থাৎ দেখো, তাহলে কি পেলাম আমরা? all the while কথার বাংলা অর্থ হচ্ছে সারাক্ষণ। তাহলে শ্যাম সারাক্ষণ পড়াশোনা করছে, শ্যাম ইজ স্টাডিং অল দ্য while। ক্লিয়ার? এবার এটা নয় যে দেখো এই দুটো টেন্স কি রয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, মানে একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে। তো আমরা পাস্টও করতে পারি। ওকে, দেখো কি বলছে এখানে, আমি সারাক্ষণ হতভম্ব ছিলাম, মানে কনফিউজড ছিলাম। ঠিক আছে, আমি সারাক্ষণ হতভম্ব ছিলাম। ঠিক আছে, তো আমরা মানে অল দ্য while কে আমরা সেন্টেন্সের শুরুতে দিতে পারি। all the while I was confused বা puzzled, I was puzzled। দেখতে পাই, all the while I was puzzled অর্থাৎ আমি সারাক্ষণ হতভম্ব ছিলাম। ক্লিয়ার? তো বুঝতে পারছো যে all the while কথার অর্থ হচ্ছে সারাক্ষণ। ওকে, তারপরে কি আছে দেখো, সে সারাক্ষণ তার বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। দেখো এটা কিন্তু কোনো একটা অনগোয়িং অ্যাকশনকে বোঝাচ্ছে না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা গঠন, যে সে সারাক্ষণ তার বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। ঠিক আছে, ওকে, তো আমরা যে কোনো টেন্সেই অল দ্য while কি ব্যবহার করতে পারি। ওকে, তাহলে সে সারাক্ষণ তার বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, তাহলে আমরা কি দিব? হি হ্যাংস আউট। দেখো হ্যাং আউট মানে হচ্ছে আড্ডা মারা, ঘুরে বেড়ানো। ঠিক আছে, সো হি হ্যাংস আউট উইথ হিজ ফ্রেন্ড, with his friends all the while। all the while অর্থাৎ দেখো all the while কথার অর্থ কি বললাম? সারাক্ষণ। তার কি দেখো, সে সারাক্ষণ তার বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। he hangs out with his friends all the while অর্থাৎ সে সারাক্ষণ তার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারলে
যে অল দা ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে সারাক্ষণ, এবং সেন্টেন্স কিভাবে ব্যবহার করতে হয় বুঝতে পেরে গেলে। ওকে, সো এবার আমরা ওয়াইল এর পরের ব্যবহারটাকে দেখি। ওকে, তো এবার আমরা ফর আ ওয়াইল। ওকে, সো ফর আ ওয়াইল কথার বাংলা অর্থ কি? দেখো, ফর আ ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের জন্য। ঠিক আছে, ফর আ ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের কিছুক্ষণের জন্য। যেমন কি বলছে দেখো, তুমি কি কিছুক্ষণের জন্য এখানে অপেক্ষা করতে পারবে? এখানে কি আছে দেখো, কিছুক্ষণের জন্য। আর কিছুক্ষণের জন্য বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? ফর আ ওয়াইল, ফর আ ওয়াইল, রাইট? তো কি বলছে, তুমি কি কিছুক্ষণের জন্য এখানে অপেক্ষা করতে পারবে? তো এটাকে আমরা ইংলিশে বলবো, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো আমরা ক্যান দিয়ে শুরু করব। ক্যান ইউ ওয়েট হিয়ার ফর আ ওয়াইল? দেখো, ক্যান ইউ ওয়েট হিয়ার ফর আ ওয়াইল, অর্থাৎ তুমি কি কিছুক্ষণের জন্য এখানে অপেক্ষা করতে পারবে? তাহলে এখানে দেখো যে ফর আ ওয়াইল। ওকে, সো ফর আ ওয়াইল বুঝাতে আমরা কি ব্যবহার করলাম? কিছুক্ষণের জন্য। ঠিক আছে, তাহলে ফর আ ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের জন্য। ওকে, সো কি বলছে দেখো, ক্যান ইউ ওয়েট হিয়ার ফর আ ওয়াইল, অর্থাৎ তুমি কি কিছুক্ষণের জন্য এখানে অপেক্ষা করতে পারবে? বুঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে যে ফর আ ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের জন্য। তারপরের উদাহরণটা দেখে নাও, তারা কিছুক্ষণের জন্য এখানে থাকবে। তারা কিছুক্ষণের জন্য এখানে থাকবে, তাহলে আমরা এটাকে ইংলিশে কিভাবে লিখবো? একদম সহজ, দে উইল স্টে হিয়ার ফর আ ওয়াইল। দেখো, দে উইল স্টে হিয়ার ফর আ ওয়াইল, অর্থাৎ তারা কিছুক্ষণের জন্য এখানে থাকবে। তাহলে এখানে যে কেন কি আছে? কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণের জন্য বুঝাতে আমরা কি ব্যবহার করলাম? ফর আ ওয়াইল। ওকে, সো তারা কিছুক্ষণের জন্য এখানে থাকবে, দে উইল স্টে হিয়ার ফর আ ওয়াইল। ওকে, তো এবার আমরা দেখে নিব যে ওয়াইল। ওকে, সো ওয়াইল কে আমরা কনজাংশন রূপে ব্যবহার করতে পারি, অর্থাৎ মানে কনজাংশন মানে কি? যেখানে দুটো সেন্টেন্স কে কানেক্ট করে। ঠিক আছে, সো ওয়াইল কে কনজাংশন রূপে কিভাবে ব্যবহার করতে হয় চলো দেখে নিই। সো ওয়াইল কে যখন কনজাংশন রূপে ব্যবহার করবে তখন তার বাংলাতে অর্থ হবে যখন। কি অর্থ হবে বাংলাতে? যখন। দেখো উদাহরণটা দেখো কি বলছে, তাহলে এটা মনে রাখো যে ওয়াইল কে অ্যাজ এ কনজাংশন রূপে যখন ব্যবহার করব তখন তার বাংলাতে অর্থ হবে যখন। ওকে, সো কনজাংশনের কাজ কি? যে দুটো সেন্টেন্স কে ইন্টারকানেক্টেড করা, একে অপরের সঙ্গে কানেক্ট করা, রাইট? কি বলছে দেখো, আমি যখন পড়ছিলাম সে ঘুমাচ্ছিল। আমি যখন পড়ছিলাম সে ঘুমাচ্ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি দেব? যে হি ওয়াজ স্লিপিং while I was reading। দেখতে পেলে? তাহলে দেখো এই যে এখানে while রয়েছে, তার মানে কি হচ্ছে? এটা একটা বাক্য, দেখো সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব রয়েছে, মানে এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স। তো এখানে দেখো while কি হিসেবে কাজ করেছে? কনজাংশন রূপে কাজ করে এই দুটি সেন্টেন্সকে কানেক্ট করেছে। তো while কে তাহলে কনজাংশন রূপে ব্যবহার করা যায়, এবং যেখানে তার বাংলা অর্থ হয় যখন। দেখো দুটোই কিন্তু অনগোয়িং অ্যাকশন কে বোঝাচ্ছে অতীতকালে। হি ওয়াজ স্লিপিং while I was reading, অর্থাৎ আমি যখন পড়ছিলাম সে ঘুমাচ্ছিল। দেখো এখানে যখন আছে, তাহলে বুঝতে পারলে যে while কে অ্যাজ এ কনজাংশন রূপে যখন ব্যবহার করা হবে তখন তার বাংলা অর্থ হবে যখন। ঠিক আছে, এবং কি হিসেবে ব্যবহার করা হবে? যেখানে দুটো সেন্টেন্স কে কানেক্ট করবে। তারপরে কি বলছে দেখো, শ্যাম যখন খেলছিল তারা টিভি দেখছিল। শ্যাম যখন খেলছিল তারা টিভি দেখছিল, তাহলে সিম্পল এটাও একদম, দে ওয়ার ওয়াচিং টিভি while Sam was playing। তাহলে এখানে দেখে নাও, দেখো দে ওয়ার ওয়াচিং টিভি, রাইট? এটা একটা বাক্য, দে ওয়ার ওয়াচিং টিভি।
স্যাম ওয়াজ প্লেইং, স্যাম খেলছিল। তাহলে দেখো এই ওয়াইল দিয়ে কি করেছে, এই দুটি সেন্টেন্সকে কানেক্ট করেছে, ঠিক আছে। তো এখানে ওয়াইলকে কনজাংশন রূপে ব্যবহার করা হয়েছে, যেখানে তার অর্থ হচ্ছে যখন। দেখো কি বলছে, স্যাম যখন খেলছিল, ওয়াইল স্যাম ওয়াজ প্লেইং, স্যাম যখন খেলছিল, দে ওয়ার ওয়াচিং টিভি, দে ওয়ার ওয়াচিং টিভি, তারা টিভি দেখছিল। অর্থাৎ দে ওয়ার ওয়াচিং টিভি ওয়াইল স্যাম ওয়াজ প্লেইং, অর্থাৎ স্যাম যখন খেলছিল তারা টিভি দেখছিল। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারলে যে ওয়াইল কে অ্যাজ এ কনজাংশন রূপে ব্যবহার করা যায়। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, তারপরে চলে এলো মিন ওয়াইল, মিন ওয়াইল। এবার মিন ওয়াইল মানে কি দেখো, মিন ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে ইতিমধ্যে বা এমন সময়, অর্থাৎ কোনো একটা কাজ চলছে এবং এর মধ্যে অর্থাৎ এমন সময় আরেকটা কাজ ঘটলো, ঠিক আছে, এরকম বোঝাতে আমরা মিন ওয়াইল কে ব্যবহার করে থাকি। উদাহরণগুলো দেখবো তাহলে আমরা ভালো বুঝতে পারবো। তো মিন ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে ইতিমধ্যে বা এমন সময়, ইতি মধ্যে বা এমন সময়। ক্লিয়ার? কি বলছে দেখো, রাজ ফুটবল খেলছিল, ইতিমধ্যে ঘন্টা বেজে গেল, মানে ঘন্টা বেজে উঠেছিল। দেখো রাজ ফুটবল খেলছিল মানে একটা কাজ, এখানে একটা অ্যাকশন চলছে, যে খেলছিল, একটা কাজ চলছিল, ইতিমধ্যে কি হলো, ঘন্টা বেজে উঠেছিল, ঠিক আছে। মানে এর মধ্যে আরেকটা কাজ হয়ে গেল যে ঘন্টা বেড়ে দিয়েছিল। মনে করে যে রাজ একটা স্কুলে মানে খেলছিল, আর খেলতে খেলতে ওই সময় ইতিমধ্যে কি হয়েছে, যে স্কুলের ঘন্টা বেজে উঠেছিল, ঠিক আছে। তো এরকম করে যে কোন একটা কাজ চলছিল, এর মধ্যে আরেকটা কাজ ঘটলো, এরকম বোঝাতে আমরা মিন ওয়াইল কে ব্যবহার করি, যেখানে তার বাংলা অর্থ হচ্ছে ইতিমধ্যে বা এমন সময়। যেমন রাজ ফুটবল খেলছিল, ইতিমধ্যে ঘন্টা বেজে উঠলো, তাহলে আমরা কি দিব, Raj was playing football, meanwhile the bell rang। দেখতে পেলে, রাজ ওয়াজ প্লেইং ফুটবল মিনওয়াইল দ্য বেল র‍্যাং, অর্থাৎ রাজ ফুটবল খেলছিল, ইতিমধ্যে ঘন্টা বেজে উঠেছিল। ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, আমি পড়ছিলাম এমন সময় শ্যাম আমাকে কল করেছিল। মানে মনে করো আমি পড়াশোনা করছিলাম আর এমন সময় শ্যাম আমাকে কল করেছিল। তাহলে দেখো আমি তো একটা কাজ করছিলাম, একটা কাজ চলছিল, ঠিক আছে, এর মধ্যে আরেকটা কাজ ঘটে গেল। তো মিন ওয়াইল কে এইভাবে ব্যবহার করা হয় যে কোনো একটা কাজ হবে, এর মধ্যে আরেকটা কাজ মানে ঘটে যাবে, ঠিক আছে। সো আমি পড়ছিলাম এমন সময় শ্যাম আমাকে কল করেছিল, তাহলে কি দিব, আই ওয়াজ স্টাডিং মিন ওয়াইল স্যাম কল্ড মি। দেখো ক্লিয়ার, আই ওয়াজ স্টাডিং মিনওয়াইল স্যাম কল্ড মি, অর্থাৎ আমি পড়ছিলাম এমন সময় অথবা ইতিমধ্যে শ্যাম আমাকে কল করেছিল। ওকে, সো আশা করি বুঝতে পারলে যে মিনওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে ইতিমধ্যে বা এমন সময়, যেখানে কোনো একটা অ্যাকশন চলছে এবং তারপরে সেই সময়ের মধ্যে আরেকটা অ্যাকশন ঘটলো, ঠিক আছে। ওকে, তো ওয়াইল এর পরের স্ট্রাকচারটা হলো আ ওয়াইল অ্যাগো, আ ওয়াইল অ্যাগো। ওকে, সো আ ওয়াইল অ্যাগো কথার বাংলা অর্থ কি, আ ওয়াইল অ্যাগোর বাংলা অর্থ হচ্ছে একটু আগে বা কিছুক্ষণ আগে, একটু আগে বা কিছুক্ষণ আগে। ওকে, তাহলে আ ওয়াইল অ্যাগো মিন্স একটু আগে বা কিছুক্ষণ আগে, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলে থাকি। যেমন কি বলছে দেখো, একটু আগে আমি তাকে দেখেছিলাম, একটু আগে। তো একটু আগে বুঝাতে অর্থাৎ কিছুক্ষণ আগে আমি তাকে দেখেছিলাম, রাইট। তো একটু আগে বা কিছুক্ষণ আগে আমি তাকে দেখেছিলাম, এই বাক্যটা আমরা আ ওয়াইল দিয়ে, আ ওয়াইল অ্যাগো দিয়ে তৈরি করব। কিভাবে দেখো, আই স হিম আ while ago। দেখো I saw him a while ago, অর্থাৎ আমি তাকে একটু আগে দেখেছিলাম, অর্থাৎ একটু আগে আমি তাকে দেখেছিলাম। ক্লিয়ার?
তাহলে দেখো আ ওয়াইল অ্যাগো মিন্স কি বলতো, একটু আগে। ওকে, বুঝতে পারলে? তারপরে কি আছে দেখো, সে একটু আগে আমাকে কল করেছিল। সে একটু আগে আমাকে কল করেছিল, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলে থাকি আমাদের ডে টু ডে লাইফে। সে একটু আগে আমাকে কল করেছিল, তো কি বলবো এখানে, হি কল্ড মি আ ওয়াইল অ্যাগো। দেখো সে একটু আগে আমাকে কল করেছিল, তো হি কল্ড মি আ ওয়াইল অ্যাগো। তাহলে দেখতে পেলে যে আ ওয়াইল অ্যাগো মিন্স একটু আগে। ওকে, একটু আগে আমাকে একটু আগে আমি তাকে দেখেছিলাম, আই স হিম আ ওয়াইল অ্যাগো। সে একটু আগে আমাকে কল করেছিল, হি কল্ড মি আ ওয়াইল অ্যাগো। বুঝতে পারছো? আ ওয়াইল অ্যাগো মিন্স একটু আগে বা কিছুক্ষণ আগে। সে আমাকে এই বইটি একটু আগে দিয়েছিল। সে আমাকে এই বইটি একটু আগে দিয়েছিল। ওকে, মানে সে আমাকে এই বইটি কিছুক্ষণ আগে দিয়েছিল। তো এই বাক্যটা কিভাবে বলবো, সি গেভ মি দিস বুক আ ওয়াইল অ্যাগো। দেখো এখানে দেখে নাও, আ ওয়াইল অ্যাগো অর্থাৎ একটু আগে। বুঝতে পারলে? এই সেন্টেন্সে দেখতে পাচ্ছ একটু আগে আছে, তার পরিবর্তে আমরা কি দিলাম, আ ওয়াইল অ্যাগো। ওকে, সে আমাকে এই বইটি একটু আগে দিয়েছিল। সি গেভ মি দিস বুক আ ওয়াইল অ্যাগো, অর্থাৎ সে আমাকে এই বইটি একটু আগে দিয়েছিল। সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে আ ওয়াইল অ্যাগো মিন্স একটু আগে বা কিছুক্ষণ আগে, এবং সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় আমি বুঝিয়ে দিলাম। ওকে, তো এবার আমরা ওয়াইলের পরের গঠনটাকে দেখে নিই। কি আছে দেখো, ইন আ লিটল ওয়াইল। ইন আ লিটল ওয়াইল। ওকে, সো ইন আ লিটল ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণের মধ্যে, যেমন আমরা কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু করব, এরকম ধরনের সেন্টেন্স আমরা বলে থাকি। তুমি কিছুক্ষণের মধ্যে সবকিছু বুঝতে পারবে। তুমি কিছুক্ষণের মধ্যে সবকিছু বুঝতে পারবে। রাম কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। বুঝতে পারছো? সো এরকম ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ইন আ লিটল ওয়াইল। ইন আ লিটল ওয়াইল। ওকে, কি বলছে দেখো, তাহলে ইন আ লিটল ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, যেমন আমরা কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু করব, তাহলে এটাকে কিভাবে তৈরি করব, উই উইল স্টার্ট দ্য মিটিং in a little while. In a little while. দেখতে পেলে? তাহলে দেখে নাও, in a little while কথার বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে। তাহলে দেখতে পেলে এই যে সেন্টেন্সে রয়েছে কিছুক্ষণের মধ্যে, তার পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, in a little while। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তুমি কিছুক্ষণের মধ্যে সবকিছু বুঝতে পারবে। তাহলে কি দিব এটাকে, ইউ will understand everything in a little while। তাহলে দেখো ইন আ লিটল ওয়াইল ব্যবহার করলাম কেন বলো তো, কারণ এই সেন্টেন্সটাতে রয়েছে কিছুক্ষণের মধ্যে। সো কিছুক্ষণের মধ্যে বোঝাতে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করব। ঠিক আছে, যে ইন আ লিটল ওয়াইল। ঠিক আছে, সো ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং ইন আ লিটল ওয়াইল, অর্থাৎ তুমি কিছুক্ষণের মধ্যে সবকিছু বুঝতে পারবে। তারপরে কি আছে দেখো, রাম কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। তাহলে কি দিব, রাম উইল কাম হিয়ার ইন আ লিটল ওয়াইল। দেখো ইন আ লিটল ওয়াইল এখানে ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছ। সো রাম কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, রাম উইল কাম হিয়ার ইন আ লিটল ওয়াইল। ইন আ লিটল ওয়াইল। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারলে যে ইন আ লিটল ওয়াইল কে কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয়, যেটা বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যে। ক্লিয়ার? তো এবার আমরা ওয়াইলের পরের স্ট্রাকচারটাকে দেখে নিই। সো কি রয়েছে দেখো এবার, অর্থ ওয়াইল। অর্থ ওয়াইল, রাইট? ওকে, সো অর্থ ওয়াইল কথার বাংলা অর্থ কি,
অর্থ ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে লাভজনক বা ফায়দা। যেমন দেখে নাও, ইংরেজিতে কথা বলা সত্যি লাভজনক, অর্থাৎ ইংরেজিতে কথা বলা সত্যি ফায়দা। পর্যাপ্ত পরিমাণ জলপান করা তোমার স্বাস্থ্যের পক্ষে লাভজনক। ওকে, সো অর্থ ওয়াইল কথার বাংলা অর্থ হচ্ছে লাভজনক বা ফায়দা। ঠিক আছে, লাভজনক বা ফায়দা। যেমন উদাহরণটা দেখে নাও, তাহলে ইংরেজিতে কথা বলা সত্যি লাভজনক, তাহলে আমরা কি দেবো এখানে? স্পিকিং ইন ইংলিশ, স্পিকিং ইন ইংলিশ ইজ ট্রুলি অর্থ ওয়াইল। ঠিক আছে, তাহলে দেখে না এখানে ওয়ার্থ ওয়াইল অর্থাৎ স্পিকিং ইন ইংলিশ ইজ ট্রুলি অর্থ ওয়াইল, অর্থাৎ ইংরেজিতে কথা বলা সত্যি লাভজনক। তারপরে কি আছে দেখো, পর্যাপ্ত পরিমাণ জলপান করা তোমার স্বাস্থ্যের পক্ষে লাভজনক, তাহলে এখানে আমরা কি দেব? ড্রিঙ্কিং এনাফ ওয়াটার, drinking enough water is worthwhile for your health। তাহলে দেখে নাও, ড্রিঙ্কিং এনাফ ওয়াটার ইজ ওয়ার্থওয়াইল ফর ইওর হেলথ, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ জল পান করা তোমার স্বাস্থ্যের পক্ষে লাভজনক। তো লাভজনক বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ওয়ার্থওয়াইল, ওয়ার্থওয়াইল। ঠিক আছে, যেটা বাংলা অর্থ হচ্ছে লাভজনক। ওকে, সো আশা করি বুঝতে পারলে তাহলে যে এই রকম সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হয়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।